আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম টু হুসনারা কুকিং অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মুরগির মাংস কষা কষা ভুনা করবো আজকে চুলায়। এখন আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে মাংসগুলো ধুয়ে নিয়েছি আমি, আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলো একটা কড়াইতে নিয়ে নিব। কিছু পেঁয়াজ কুচিয়ে উপর দিয়ে দেব। হাতে মেখে রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিয়েছি। হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হবে দেওয়ার আগে। এখন 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রাঁধুনি বাটা মশলা দিয়েছি, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি, 1 চামচ মরিচ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রাঁধুনি মিক্স মশলা, সামান্য টালা জিরে দিয়েছি। জিরে টালা করে আমি গুঁড়ি করে নিয়েছি। এখন উপর দিয়ে সরিষার তেল দিয়ে দিব। 2টা তেজপাতা, 2-3টা তেজপাতা দিয়েছি, 2টা দারচিনি, 3টা এলাচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব। খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ঠিক আমরা গরুর মাংস যেভাবে রান্না করি হাতে মেখে সরিষার তেল দিয়ে, সেই একই পদ্ধতি অবলম্বন করে এভাবে হাতে মেখে নিতে হবে, সেম টু সেম। শুধু গরুর মাংসের মধ্যে মশলাটা একটু বেশি লাগে আর মুরগির মাংসের মধ্যে মশলাটা একটু কম লাগে, পার্থক্য এটাই। আর সব উপকরণ ঠিক আছে। মাংসের সমস্ত মশলাগুলো আমি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে তো সময় করে মেখে নিয়ে এইভাবে সাইড করে রেখে দিবেন। এখন আমি হাতটা ধুয়ে ভালোভাবে কিছু পানি দিয়ে দিব। পানি আমি একেবারে দিয়েছি, আর দিব না পরে। এই পানিতে মাংস কষানো হয়ে যাবে, রান্না সম্পূর্ণটা এই পানি দিয়ে হবে। তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 2 থেকে 3 মিনিট পর। এর মধ্যে বলক চলে আসবে। বলক চলে আসছে, আমি ঢাকনা খুলে একটু দেখে নিব এবং নেড়ে ছেড়ে দিব। কিছুক্ষণ এভাবে আমি ঢাকনা ছাড়া রেখে দিব, যেন একটা গন্ধ থাকে সেটা চলে যায়। মশলার একটা কাঁচা গন্ধ থাকে। গন্ধটা সরানোর পরে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। 2-3 বার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখতেছো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর না করে যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে তোমাদের পেজে আগে। তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। আমরা যারা নতুন ইউজার আছি তাদেরকে সাপোর্ট করবে, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। তো এভাবে আমি রান্না করে নিয়েছি। হয়ে গেছে আমার মাংস রান্না। আমি এখন নামিয়ে পরিবেশন করব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে মাংস খেতে সবাই পছন্দ করে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।